দুপুরবেলা আজকে মেনুতে ছিল ডাল ভাত, গন্ধরাজ লেবু, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। তো উপর থেকে একটু ভালো করে লেবুটা চিপে দিলাম। এই ডাল ভাত আর বাঙালির কি লাগে, তার সাথে একটু বেগুন ভাজা, এই বাইটটা জাস্ট স্বর্গ। খুব সুন্দর হয়েছিল ডালটা, মুখে একটা রাঁধুনির ফ্লেভার ছিল, তার সাথে এই লেবু দিয়ে খেতে অসাধারণ লাগে আমার রাঁধুনি ফোড়নের ডাল, তার সাথে লেবু। তারপর এটা ছিল চিকেন কষা। মা আজকে চিকেন কষাতে অনেকটাই বেশি তেল দিয়ে দিয়েছে, তাই আমি বেশি গ্রেভি নিইনি, বাট খেতে অসাধারণ হয়েছিল, মুখে জাস্ট লেগে থাকার মতন। তারপর পিতু আসার পরে চলে গেছিলাম আমরা মিও মোড়ে। আজকে মিও মোড় থেকেই নিচ্ছি ওর কেকটা, কারণ এর আগের দিন কেকটা একটু সমস্যা হয়ে গেছিলো, অনেকটা দূর থেকে ট্রাভেল করে এসছে বলে, যেহেতু আমরা অনেক দূরে গিয়ে এসে বার্থডে সেলিব্রেট করেছিলাম। কেক ফেক নিয়ে বাড়িতে চলে এসেছি, একটু পরে সেলিব্রেশন হবে। তো তারপরে এখানে আমরা উনো খেলছিলাম। উনো খেলতে যা মজা হয়, আর চন্দ্রার মুখ দেখো, ও উনো খেলতে পারে না বলে ও কিছুই বোঝে না, তার জন্য বসে বসে ওর হেডফোনে শুধু গানই শুনে যাচ্ছে। তারপরে আর পাশের দুজন বাচ্চা এসে সবাইকে বসিয়ে নিয়ে আমরা কেক কাটিং শুরু করে দিয়েছি। কেকটা এটাই ছিল মিও মোড়ের থেকেই নিয়ে আসা। তো মোটামুটি টেস্ট ভালোই ছিল কেকের। আর কেক ফেক কাটা হয়ে যাক, আমি ভাবছি কেক ফেক কাটার পরে যখন সবাই চলে যাবে তারপর আমরা বসবো। এই যে দেখো আমাদের উল্লাস শুরু হয়ে গেছে। তো এই একটাই দিন, অকেশন পারপাস হতেই থাকে, সবাই জানো। তো তাই জন্য আজকে আমি ভিডিওতে একটুখানি দেখিয়ে দিলাম। তারপর এটা ছিল হচ্ছে আমরা সবাই মিলে বাজি রেখে দিয়েছিলাম যে আজকের দিনে ফাটাবো বলে। এরা যতই ঝামেলা করে দুজন মিলে, পিতু আর পূজা, বাট সেই একসাথেই গিয়ে বাজি ফাটাচ্ছে। তারপরে এই চরকা বলছি, সরি, এই তুবড়িগুলোর হাইটও খুব ভালো ছিল। আর দেখো এদিকে হাতে চটপটি ফাটাচ্ছে। হাতে কি চটপটি ফাটানোর জিনিস, আমি ভাবছিলাম যে হাতে শুধু লেগে যাক, তারপরে বলবে কালকে কাজে যেতে পারবো না। ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।